থাক থাক। আন্তরিকভাবে দুঃখিত, আসলে হুট করে কি যেন একটা হয়ে ক্লাসটা হচ্ছে কেটে গেল। আমি লাস্ট এমসিকিউ রাজশাহী, হ্যাঁ অভিষেক রাজশাহী, ঠিক আছে ইফতেখার একটু সবাইরে মেনশন দে ভাই। আর বলিস না, এই মার্ক জাকারবার্গ চাচার সাথে যে কি একটা হইছে আমাদের, হইছে কি ওই সাকিবের সাথে একটা গন্ডগোল হয়েছিল বুঝছিস। সাকিবের সাথে মার্ক জাকারবার্গের গন্ডগোল হয়েছিল কি, কিছুদিন আগে মার্ক জাকারবার্গ আসছিল হচ্ছে তোর ইন্ডিয়া আসছিল না, তো ওই সময় আমি আর সাকিবও গেছিলাম ইন্ডিয়ায় ঘুরতে। অ্যাকচুয়ালি সাকিব গেছিল হচ্ছে নোরার সাথে দেখা করতে, আর আমি এমনি গেছিলাম এমনি হাওয়া বাতাস খাইতে। তো হচ্ছে লাদাখ গেছিলাম আমি। তো ওই সময় জাকারবার্গের নোরারে পছন্দ হয়েছে, জাকারবার্গ নোরা ফাতেহিরে পছন্দ ওই অফার করছে, বলছে দিয়ে দিলাম আমার ফেসবুক তোমারে, কিন্তু তুমি আমার। হ্যাঁ নোরা তো না, নোরা তো লয়াল, সে তো বলে দিছে আমি সাকিবকে ছাড়া কাউকে চাইনি না, আমি সাকিব হাসানকে চাই। কারণ আরে আপনার ফেসবুক আছে, সাকিবের ইবিআই আছে, এই কথা বইলা সে সাকিবের কাছে চলে আসছে। এখন এই দ্বন্দ্বের খাতিরে ও এখন এগুলা করতেছে, এখানে কিন্তু আমাদের কিছু করার নাই, ঠিক আছে। তানজিম দিছিস, এভরিওয়ান দিছিস? ওকে, আচ্ছা ওকে, হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে কি করতে হবে? ঠিক আছে, কি সাউন্ড প্রবলেম কে কইলি আবার? ওটা সাউন্ড কোনো প্রবলেম নাই, সাউন্ড অ্যাবসলিউটলি ওকে। আমার এই যে সাউন্ড আমার বহু বাসায় বসে শুনতে পাচ্ছে, আর তোরা ক্লাস দেখতে পাচ্ছিস না, তাই না? আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এই যে এই ম্যাথটা আরেকবার করি, হ্যাঁ এই ম্যাথটা আরেকবার করি, এটা একদমই আসে নাই, হ্যাঁ এটা আমি আরেকবার করতেছি। এই 37 এর এটা টুস কমপ্লিমেন্টটা আরেকবার করতেছি, আয় দেখ, খেয়াল করো দেখো কি বলছে, 13 এর টুস কমপ্লিমেন্ট কত। তো আমরা জানি কি কোন সংখ্যার টুস কমপ্লিমেন্ট করতে হইলে আগে তার কি করতে হবে, আগে তার প্রকৃত মান বের করতে হবে। তাহলে 13 এর প্রকৃত মান কত দেখো, 8 4 12 আর 1 13। হ্যাঁ, এখন দেখো এর প্রকৃত মানে কি হবে, বামে আরো 4টা শূন্য হবে, এই 4টা শূন্য লিখলাম। এরপরে দেখো 13 এর ওয়ান্স কমপ্লিমেন্টটা কত হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট হবে এর মানে এর কি বিপরীতটা, এই যে জিরোর বিপরীত 1 1 1 1, এখানে 1 1 আছে 0 0, এখানে 0 আছে 1 1 আছে 0। টুস কমপ্লিমেন্টটা কি হবে ভাইয়া? টুস কমপ্লিমেন্ট হবে কি, এর সাথে এক যোগ, এর সাথে এক যোগ করলে কত হয় দেখো, 1 0 যোগ করলে 1, হাতে আর কিছু থাকে না, এই যে 1টা বসবে, বাকি যা আছে সব কি হবে, বসে যাবে। তাহলে দেখো কোথায় আছে 4টা 1 0 0 1 1, এই জায়গাতে দাগায় রাখছি, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তোরা সবাই কালকে, কালকে সকালবেলায় শাহবাগে আন্দোলন হবে, আমি ওইখানে যাব, আমি সাকিবের পক্ষে, সাকিব আমার ছোট ভাই, তোরা যে যে সাকিবের পক্ষে আসিস আসিস, মার্ক জাকারবার্গের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করব না, আসো। এই যে দেখো প্যারিটি বিট যুক্ত কোড কত বিটের হয়, খেয়াল করো, খেয়াল করো, মনে আছে, মনে আছে দেখো এখানে বিট কয়টা থাকে মোট, এই যে সবার ফার্স্টে থাকে কি প্যারিটি বিট, সবার ফার্স্টে কি থাকে, প্যারিটি বিট থাকে, প্যারিটি বিট, প্যারিটি বিটের পরে থাকে হচ্ছে জোন বিট, কি বিট থাকে, জোন বিট, জোন বিটের পরে কি থাকে, সংখ্যাসূচক বিট, কি থাকে, সংখ্যাসূচক বিট। তাহলে দেখো প্যারিটি বিট থাকে একটা, জোন বিট থাকে তিনটা, সংখ্যাসূচক বিট থাকে কটা, চারটা। তাহলে মোট যোগ করলে কত হয়, 4 3 7 আর 1 8টা, ঠিক আছে। ঠিক আছে, আসো। ওকে, নেক্সট আসো। কি হচ্ছে, দশমিক সংখ্যা 12 এর টুস কমপ্লিমেন্ট কত, এই আর করা লাগবে? আচ্ছা দেখি করি, 12 এর টুস কমপ্লিমেন্ট কত, খেয়াল করো, এই 8 4 12, হ্যাঁ এই হচ্ছে 12 এর প্রকৃত মান কি হবে, এর পামে কি 4টা জিরো, এই হচ্ছে 4টা জিরো। এরপরে খেয়াল করো ওয়ান্স কমপ্লিমেন্টটা কি হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট হবে এই 4টা 1 0 0 1 1, তাই না, জিরোর জায়গায় 1 1 এর জায়গায় 0,
টুস কমপ্লিমেন্টটা কি হবে? টুস কমপ্লিমেন্ট হবে এর সাথে 1 যোগ, খেয়াল করো 1 1 যোগ করলে কত? 0, ক্যারি কত? 1, 1 1 যোগ করলে 0, আবার ক্যারি 1, এই ক্যারি 1টা এখানে বসবে, এরপরে বামে যা আছে সব বসে যাবে, সেটা খেয়াল করো 0 1 1 1 1, তাই তো? এই দেখো কোথায় আছে? 4টা 1 0 1 0 0, হ্যাঁ এই যে আমি তো অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ভাবলাম ভুল করে ফেলেছি হয়তো। এবার দেখো 40 কি বলছে? 5-এর 2-এর পরিপূরক মান কত? দেখো এখানে কয় সংখ্যা আছে? 4 সংখ্যা না? হ্যাঁ, এরা একটু শর্টকাট করছে আর কি, শর্টকাট করে। 5-এর বাইনারি মান কত? দেখো 4 বিটে যদি আমি লিখি 0 1 0 1, এটা হচ্ছে 5-এর বাইনারি মান। এবার দেখো এর ওয়ান্স কমপ্লিমেন্ট, এর 5-এর বাইনারি মান, ওর ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে? 1 0 1 0, তাই না? এর যে এর অপোজিটটা 0 আছে 1 1 আছে 0, 0 আছে 1 1 আছে 0, এর টুস কমপ্লিমেন্ট কত হবে? টুস কমপ্লিমেন্ট হবে কি এর সাথে কত যোগ? 1 যোগ, তাহলে দেখো 0 1 যোগ করলে 1, হাতে কিছু থাকে না, 1 0 1 1, তাহলে এর কত হবে? 1 0 1 1, এই যে এটা। হ্যাঁ, এরকম কিন্তু দেখো রিয়েল ম্যাথে কিন্তু এমন হয় না, সিকিউতে যে কিন্তু এমন হবে না, এটা হবে শুধু এবং শুধুমাত্র এমসিকিউ তে। এই কে 38 বুঝো নাই? শুভ, শোনা 38 বুঝবা না কেন? ওমা এতক্ষণ পরে করতে আসলা। দেখো ভাই 38 এই যে, আরে আস্কি কোড, আমি আমার গত ক্লাসটা দেখো শুভ, গত ক্লাসে যখন আস্কি কোড পড়াইছিলাম, আস্কি কোডে লেখা ছিল আস্কি, এই আস্কি কোডে কি থাকে? আস্কি 8-এ একটা প্যারিটি বিট থাকে, 3টা জোন বিট থাকে, আর একটা সংখ্যাসূচক বিট থাকে, মোট হচ্ছে 8 বিট। হ্যাঁ, এটা একটু দেখো শুভ, এটা একটু দেখো গত ক্লাসে, গতকালকের ক্লাসটা দেখো। এই যে দেখো কোডে চলে আসছি বলতে বলতে, হ্যাঁ কোডে কোডে বলতে বলতে কোডে চলে আসছি। দেখো আস্কিতে প্রতীক নির্দেশক কোড কয়টি? আস্কিতে প্রতীক নির্দেশক, খেয়াল করো আস্কিতে মোট কোড থাকে হচ্ছে 128টি। কতটি? 128টি, 128টি। এই 128টির থেকে তোমার প্রতীক নির্দেশক, ঠিক আছে, এই 128টির থেকে প্রতীক থাকে হচ্ছে 96টি। প্রতীক থাকে কয়টি? 96টি। আর আরটা থাকে হচ্ছে তোমার হচ্ছে যান্ত্রিক নিয়ন্ত্রণ, হ্যাঁ মেশিনের জন্য দেখো, তাহলে এইখানে যদি 96 হয়, তাহলে এখানে থাকে 4 আর 28, কয়টা বাকি থাকে? 32টা হচ্ছে মেশিনের জন্য। তাহলে আজকিতে প্রতীক নির্দেশক কোড কয়টি? 96টি। এইগুলো সব গত ক্লাসে পড়াইছি কিন্তু, হ্যাঁ বইয়ে দাগায় দাগায়। আজকি কোডে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি কোড ব্যবহৃত হয়? এই যে যান্ত্রিকের জন্য 32টি, আর ওইখানে 96টি। দেন আসো, নিচের কোনটি 16 বিটের কোড? 16 বিটের কোড একটাই পৃথিবীতে, হ্যাঁ হ্যাঁ একটাই। আচ্ছা তারপরেও একটু আমি তোমাদেরকে মনে করাই দেই, হ্যাঁ একটু মনে করাই দেই, দেখো মনে করাই দেই। দেখো বিসিডিটা কত বিটের কোড? বিসিডি হচ্ছে 4 বিটের কোড। হ্যাঁ একটু সবগুলো মনে করাই দেই। EBCDIC কত বিটের কোড? 8 বিটের কোড। আস্কি, খেয়াল করো আস্কি 7টা হচ্ছে 7 বিটের কোড, 7 বিটের কোড। আর আস্কি 8 যেটা, আস্কি 8টা হচ্ছে 8 বিটের কোড। হ্যাঁ, আর ইউনিকোড, আরটা হচ্ছে কি ইউনিকোডটা হচ্ছে কত বিটের কোড? 16 বিটের কোড। হ্যাঁ, ইউনিকোডটা হচ্ছে কত বিটের কোড? 16 বিটের কোড। তাহলে এই যে হচ্ছে ইউনিকোড, 16 বিটের কোড। দেন আসো, ইউনিকোডে মোট কতগুলো ভিন্ন অক্ষরকে কোডভুক্ত করা যায়? দেখো ইউনিকোড কত বিটের কোড? 16 বিটের কোড। কত বিট? 16 বিটের কোড। 16 বিট মানে কত? 2 টু দি পাওয়ার 16। 2 টু দি পাওয়ার 16 মানে কত? 65,536টি। এই যে আজকি 8 কোডের মাধ্যমে দেখো কতটি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়? আজকি 8 মানে কত বিট? 8 বিট। কত বিট? 8 বিট। আর 8 বিট মানে কি? 2 টু দি পাওয়ার 8। 2 টু দি পাওয়ার 8 মানে কত? 256। তাহলে অ্যান্সার কত হবে? 256টি। ইজি হিসাব, সিম্পল। দেখো বাংলা ভাষাকে কম্পিউটারের অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহার করা হয়? দেখো শুধুমাত্র বাংলা ভাষা না, এখানে কি সকল ভাষাকে, বাংলা ভাষা না শুধু, সকল ভাষা, পৃথিবীতে যত ভাষা আছে সকল ভাষাকে কোডে রূপান্তর করতে হচ্ছে ইউনিকোড। ঠিক আছে, সকল ভাষাকে ইউনিকোড কোডে রূপান্তর করছে।
ঠিক আছে, এবার আসো আজকে 8 কোডে সংখ্যাসূচক বিট কতটি, যে একটু আগে যেটা বুঝাচ্ছিলাম। হ্যাঁ, আজকে 8 তোমার প্যারিটি, আজকে 8 প্যারিটি হচ্ছে একটা, জোন হচ্ছে 3টা, আর সংখ্যা হচ্ছে 4টা, তাহলে 1 3 4, এখানে কয়টা সংখ্যাসূচক হচ্ছে 4টি। আসো দেখো বাংলা বর্ণমালা কোন কোডের অন্তর্ভুক্ত, এই যে একটু আগে বললাম। হ্যাঁ, ইউনিকোড। দেন ইউনিকোডের বিটের সংখ্যা কত, এই যে একটু আগে বললাম 16 বিট। কত বিট? 16 বিট। এরা কি, এরা দেখো রাজশাহী বোর্ড সিলেট বোর্ডে দুইটা একসাথে আসছিল 16 সালে। এই হাফ সেঞ্চুরি, বিসিডি কোড কত বিটের? 4 বিটের। একটু আগে যে লিখে দিয়েছিলাম এক পৃষ্ঠা বইরা, বিসিডি কত বিটের কোড? 4 বিটের কোড। 51 নম্বরটা দেখো, কোন কোড দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে? দেখো এই যে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায়, কি বিসিডি, বিসিডি এর ফুল মিনিং কি? বাইনারি কোডেড ডেসিমেল, বাইনারি কোডেড ডেসিমেল, এই হচ্ছে বিসিডি কোড। ঠিক আছে, দেখো এরই মধ্যে দিয়ে হচ্ছে তোমাদের এই ক্লাসটা শেষ। থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এখন খেয়াল করো, এখন এই ক্লাসটার পর আমি তোমাদেরকে কিছু জিনিস বলি। আমি তোমাদেরকে এখন এই চ্যাপ্টারের উপরে, এই পুরা চ্যাপ্টারের উপরে একটা কি দিব? প্র্যাকটিস শিট দিব। পুরা চ্যাপ্টারের উপরে একটা প্র্যাকটিস শিট দিব। আজকে শনিবার, রাইট? আজকে 25 তারিখ। হ্যাঁ, 25 তারিখ। তাহলে খেয়াল করো, আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের উপরে একটা প্র্যাকটিস শিট দিব হচ্ছে 27 তারিখ। হ্যাঁ, 27/05/24। ঠিক আছে, আইসা আমি তোমাদেরকে একটা প্র্যাকটিস শিট দিব। ঠিক আছে, প্র্যাকটিস শিট দিব। দেন তোমরা একটা এক্সাম দিবা। 27 তারিখে দিলাম না, 28 তারিখ তোমরা একটা এক্সাম দিবা। 28/5/24। হ্যাঁ, 28/5/24। এটা কি বার? এটা দিব হচ্ছে সোমবারে। এটা দিব হচ্ছে সোমবার। সোমবারে আমি তোমাদেরকে একটা প্র্যাকটিস শিট দিব। বুধবারে তোমরা একটা কি নিবা? বুধবারে তোমরা একটা এক্সাম দিবা। বুধবারে তোমরা একটা এক্সাম দিবা। ঠিক আছে, তারপর বৃহস্পতিবার থেকে হচ্ছে নিউ চ্যাপ্টার শুরু করব। হ্যাঁ, আমি হচ্ছে তারপর হচ্ছে দেন 29/5/24। হ্যাঁ, 29/5/24 এই ডেটে কি করব? নিউ চ্যাপ্টার, নিউ চ্যাপ্টার। এবং এই যে নিউ চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার। কোন চ্যাপ্টার ভাইয়া? সেটা শুরু করব হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা হচ্ছে একটা থিওরিটিক্যাল চ্যাপ্টার। ঠিক আছে, থিওরিটিক্যাল চ্যাপ্টার। 26-এর যারা আসো তারা হচ্ছে তোমরা এখন কলেজে গেলেই হয় তোমরা 3.1 পাবা অথবা তোমরা 2 পাবা। তো 3.1 এর পরে আমি এই 2টা পড়াবো, 2টা পড়াইতে অল্প কয়েকটা ক্লাস লাগবে, দেন আমরা 3.2 তে চলে যাব। ঠিক আছে, 3.2টা একটু বড় জিনিস, 3.2টা আমরা অনেক দিন ধরে পড়াবো। ঠিক আছে, ঠিক আছে। কাজী এটা আমি বুঝতে পারতেছি। ঠিক আছে, এটা আমি বুঝতে পারতেছি। তাজওয়ার, তাজওয়ার শোনা, এখন HTML শুরু করা যাবে না, তোমরা বুঝতে পারতেছো? 26-এর ব্যাচ আছে এখানে, 26 ব্যাচের, ওদেরকে এখন HTML নেওয়ার মতো বয়স, লোড সীমা ওদের হয় নাই। আমি 3.1 পড়াচ্ছি না, খেয়াল করো আমি কি পড়াচ্ছি। আমি 3.1 শেষ করলাম, 3.1 শেষ করলাম, এরপরে 2 পড়াবো, দেন আমি 3.2 পড়াবো। হ্যাঁ, 3.2 এর পরে 4 পড়াবো, দেন আমি 1 পড়াবো, দেন আমি 5 পড়াবো, দেন 6 পড়াবো। এই হচ্ছে আমার রুটিন EBI এর। হ্যাঁ, এই হচ্ছে টোটাল আমার EBI এর প্ল্যান, এই হচ্ছে আমি পড়াবো। এই সরি 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 সরি, থুক্কু 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 থুক্কু, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাস করে দাও, আমাকে মাস করে দাও। হ্যাঁ, আমাকে মাস করে দাও, আমাকে মাস করে দাও। এখানে একটু ডেটগুলো চেঞ্জ হবে। হ্যাঁ, তোমরা 29 তারিখে পরীক্ষা দিবে, আমি 30 তারিখে ক্লাস শুরু করব। সরি, আমার ভুল হয়ে গেছে।
3.2 আগে শুরু করলেও 3.2 আমার অনেক স্লো যাইতে হবে, তোমরা বুঝতেছো? 26-এর ব্যাচ আছে, আমি যে স্লো যাব 3.2-তে, এই স্লোতে গিয়ে, কারণ ওদেরকে অনেক ধরে ধরে বুঝাইতে হবে, তোমাদের বুঝতে হবে, ওরা এখনো বইটা টাচ করে নাই ভাইয়া। তো এখন যদি আমি স্পিডে আগাই ওরা বুঝবে না, আর যে স্পিডে যাব তাতে তোমাদের পরীক্ষাও কভার করবে না। যাওয়া তোমাকে বুঝছি। রিমি, অ্যাডভান্স হ্যাপি বার্থডে। হ্যাঁ রিমি, অ্যাডভান্স হ্যাপি বার্থডে। অ্যাডভান্স হ্যাপি বার্থডে, ভালো থাকিস, সুস্থ থাকিস, সুন্দর থাকিস। হ্যাঁ, সুন্দর থাকিস। এই যে দেখ, তোদের ফাইলটা কি নামে দিচ্ছি আমি, ওয়ান শট এমসিকিউ নামে, ঠিক আছে? এই নামে পেয়ে যাবা, ওয়ান শট এমসিকিউ। এই, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এটাই হচ্ছে প্ল্যান। আল্লাহ হাফেজ, ঠিক আছে?